ভিডিও করতেছি দেখা ভাই কিলো কব না মোবাইলে যাই বলে ধরে হয়েছে মাসে কম 1 কিলোর বেশি মোবাইলে বাবা দেখা যায় যদি আপনি একটা দিরহাম রাইখা দিতে ভালোভাবে 24 রানিং আছে 24 রানিং এটা সুইছি কোনো হেডে বেশি হইতাছি না এরকম 1 লক্ষের বেশি দিরহাম উনি দান করে দিতে ভিডিও শেষ করে দেই আর আল্লাহ পারে এইভাবে ওই সময় 400 দিরহাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবাহের মোহর ধারণ করেন তখন তার অবস্থাটা কি হয়েছে এখন যদি আমি আজকে বাজার করবো আমার বাজারে টাকা নাই আমি একবেলা খাবো আমার এই খাওয়ার টাকা নাই এখন আমার দেড় মোহর যদি দেওয়া হয় 4 লক্ষ টাকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাও অমুক আর অমুকের কাছে যাও তো দুইজন ব্যক্তির নাম বলে দিলেন ওই ব্যক্তি সাহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের কাছে গেলেন যে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন যে আমার জন্য মোহর নির্ধারণ করছেন 400 দিরহাম তোমাকে দিতে বলছে 200 তারা ওই 200 দিরহাম দিয়ে আরো অতিরিক্ত 100 দিরহাম দিয়ে দিলেন তার কাছে দেখলাম পরে সে ভাবলো তাহলে এই 200 দিরহাম দিয়ে ভিডিওটা শেষ করে আমার নাম যুদ্ধে বের হইতে হবে তো জানো টাকা তো দিবই যেটা তোমার এক্সট্রা বাড়া গেলাম এটা এক্সট্রা মেটা কইতেছি গো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে এক্সট্রাই কইলাম আগে এটা পরে আমি দিয়ে সমস্ত পাপ এই সমস্ত আত্মা চলে গেলেন চড়াইছিলাম খবর চড়াই দিতে আসবে দাদু প্রাণের হোম দিতেছি হোমান আমি তো দিশা হইছি চড়াই দিয়ে আইরা কানে কদিছের ময়দানে গিয়ে যুদ্ধে শরীক হয়ে গেলেন মুখ ঢাইকে গেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দেখে যে আমি বিবাহের বছর বাদ দিয়ে যুদ্ধে আছি হতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়ে দিবেন আর আমি এই শাহাদাতের মর্যাদা অর্জন করতে পারবো এজন্য উনি মুখটা ঢাইকে যুদ্ধে শরীক হয়েছেন তো যুদ্ধের এক পর্যায়ে একটা সাহাবী দেখছে যে কি ব্যাপার ওনাকে তো যুদ্ধের কথা ওনাকে বিবাহের বছরের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিলেন যুদ্ধ শেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন আমাদের শহীদদের মধ্যে কে কে নিহত হলো কে শাহাদাত বরণ করলো এই সমস্ত ব্যক্তিদেরকে তালাশ করতেছে তালাশ করতে করতে এক পর্যায়ে গিয়ে দেখে মুখটা খুলে দেখে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা ওর গায়ে ক্ষত হয়ে আছে তার মুখটা ক্ষত সে মাটিতে পড়ে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে তার মাথাটা বুকের সাথে নিয়ে এমন ভাবে কান্নাকাটি শুরু করে দিলেন সমস্ত সাহাবায়ে কেরাম এই অবস্থা দেখে কান্না শুরু করে এই কান্না করতে করতে এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকাইলেন শেষ দিয়ে সুন্দর একটা হাসি নাম্বার না মেলা ধরে আই গেছে ঠিক আছে আচ্ছা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা বুঝতে পারলাম না আপনি শুনতে কান্না করলেন এরপর আবার আসমানের দিকে তাকাইলেন হাসি দিলেন আবার এই হাসি উঠতেও বেশিক্ষণ সময় রাখলেন না সাথে সাথে মুখ ফিরিয়ে নিলেন কারণটা কি